এরকমই সুন্দর ঘন কালো চুল আমরা সকলেই পেতে চাই, তাই শ্যাম্পুর সাথে এমন একটা জিনিস আছে সেটাকে মিক্স করে ব্যবহার করলে তুমি কিন্তু বাড়িতে বসে চটজলদি তোমার চুলকেও ঠিক এরকমই সুন্দর ঘন কালো আর বাউন্সি করে তুলতে পারবে। হ্যালো বন্ধুরা, আমি সুপর্ণা, তোমরা দেখছো বিউটি হাইলাইটিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এরকমই সুন্দর কালো আর বাউন্সি চুল আমাদের কার না পছন্দ। আমরা প্রত্যেকেই চাই ন্যাচারাল উপায়ে আমাদের চুলকে দীর্ঘদিন পর্যন্ত কালো রাখতে, কিন্তু হ্যাঁ, এখন বয়স হওয়ার আগেই আমাদের চুলটা গ্রে হয়ে যাচ্ছে, হোয়াইট হেয়ারের প্রবলেম দেখা যাচ্ছে। তাই কিভাবে ন্যাচারাল উপায়ে তুমি তোমার চুলকে কালো আর বাউন্সি রাখবে তারই একটা সিক্রেট টিপস তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। হ্যাঁ বন্ধুরা, শ্যাম্পু তো আমরা সকলেই করি, কিন্তু হ্যাঁ, শ্যাম্পুর মাধ্যমে কিভাবে তুমি তোমার চুলকে কালো করবে তারই একটা টিপস আমার কাছে আছে, যেটা ভীষণই ইন্টারেস্টিং প্লাস ইনফরমেটিভও হবে। বলবো আজকের ভিডিওটাকে স্কিপ না করে এন্ড অবধি দেখো। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সো লেটস গেট স্টার্টেড। এখনকার টাইমে গ্রে আর হোয়াইট হেয়ারের সমস্যা কম বেশি আমরা প্রত্যেকেই ফেস করছি। মানে বয়স বাড়ার আগেই আমাদের চুলে একটা দুটো গ্রে হেয়ার বা হোয়াইট হেয়ারের সমস্যা দেখা যাচ্ছে। তার জন্য বলবো রেগুলার বেসিসে শ্যাম্পু করার টাইমে শুধুমাত্র শ্যাম্পুর সাথে এই একটা জিনিস আছে সেটাকে মিক্স করে ব্যবহার করো, আর রেজাল্ট সে তো নিজেরাই দেখে বুঝতে পারবে। এর জন্য আর কিছুই না, সবার প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নাও 2 চামচ হলুদের গুঁড়ো। তোমরা এখানে নর্মাল কিচেন হলদি ব্যবহার করতে পারবে। আর দিয়ে দেবে এর মধ্যে আরও 1 থেকে 1.5 চামচ মতো চা পাতা। 2 চামচ হলুদের গুঁড়োর সঙ্গে 2 চামচ চা পাতা ব্যবহার করবে। আমি দেখো এখানে 2 চামচ হলুদের গুঁড়ো নিয়েছি, 2 চামচ চা পাতা নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব মোটামুটি বড় কাপের 1 কাপ জল। হ্যাঁ বন্ধুরা, অথবা তোমরা 1 গ্লাস জলও দিতে পারো। অবশ্যই যেন জলের পরিমাণটা একটু বেশি হয়। দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে নিয়ে ডাইরেক্ট গ্যাসের ফ্লেমে আমাদের বসাতে হবে, যতক্ষণ না এর থেকে একটা ঘন কালো কালার বেরিয়ে আসছে। আমি এখানে হলুদ আর চা পাতা দুটোই দিয়েছি, যেটা ন্যাচারাল উপায়ে আমাদের চুলের শাইনটাকে ধরে রাখতে সাহায্য করবে এবং চুলকে কালো করে তুলবে। এক্সট্রা করে তোমাকে আর কোনো কালার বা ডাই করার প্রয়োজন পড়বে না যদি আমরা শ্যাম্পু করার টাইমে এই টিপসটা ফলো করে থাকি। হ্যাঁ বন্ধুরা, দেখো আমি এখানে খুব ভালো করে হলুদ আর চা পাতাটা একসঙ্গে দিয়ে বয়েল করছি যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হচ্ছে। একটু টাইম লাগবে কালারটা আসতে। যখন দেখবে একদম ঘন কালো একটা কালার চলে এসছে, তখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ঠান্ডা হওয়ার জন্য খানিকক্ষণ রেখে দেবে। তোমরা চাইলে এটাকে অনেকটা তৈরি করে ফ্রিজে যে কোনো কন্টেনারের মধ্যে স্টোর করে রাখতে পারো। আমি দেখো এটাকে খুব ভালো মতো বয়েল করে নিচ্ছি, আর দেখো এর কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসছে। এবার এটাকে আমি একটা স্টেনারের সাহায্যে স্টেন করে নেব। বন্ধুরা, এটা এতটাই এফেক্টিভ আর এতটাই পাওয়ারফুল একটা রেমেডি না, যেটা ন্যাচারাল উপায়ে তোমার চুলকে কালো রং করতে সাহায্য করবে। মানে তোমাকে এক্সট্রা করে আর কোনো কালার বা ডাই বা মেহেন্দি করার প্রয়োজন পড়বে না যদি আমরা এইরকমভাবে মানে এই প্রসেসটা মেনটেন করে শ্যাম্পু করতে পারি। আমি দেখো এটাকে খুব ভালো করে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি, আর আমাদের অনেকটাই কিন্তু এই কালার বেরিয়ে গেছে। এবার এই কালারটার মধ্যে আমাদের অ্যাড করতে হবে 1 থেকে 1.5 চামচ মতো অ্যালোভেরা জেল, আর দিয়ে দেবো শ্যাম্পু। তুমি তোমার পছন্দ মতো যে কোনো শ্যাম্পু এখানে ব্যবহার করতে পারবে। আমি দেখো এখানে একটা সানসিল্কের পাতা ব্যবহার করছি। এখানে আমি পুরো শ্যাম্পুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও বলছি, এখানে তুমি তোমার পছন্দ মতো পরিমাণ মতো যে কোনো শ্যাম্পু দিতে পারো। শ্যাম্পুটা দেওয়ার পর খুব ভালো করে প্রত্যেকটা উপাদানকে একসঙ্গে মিক্স করে নেবে, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের স্পেশাল DIY ইনস্ট্যান্ট হেয়ার কালার, যেটা দিয়ে একবার হেয়ার ওয়াশ করলেই কিন্তু তুমি তোমার চুলের পুরনো কালার ফিরে পাবে এবং তোমার চুল ন্যাচারাল উপায়ে অনেক বেশি সিল্কি, স্মুথ আর সফট দেখাবে। তোমাকে এক্সট্রা করে আর কোনোদিন কালার বা ডাই করা বা মেহেন্দি করার প্রয়োজনই পড়বে না যদি আমরা সপ্তাহে 2 দিন ঠিক এইরকমভাবে শ্যাম্পু করতে পারি। আমি এখানে দিয়েছি 1 হলুদের গুঁড়ো, 2 চায়ের পাতা। এই দুটো উপাদানই আমাদের চুলের যে ন্যাচারাল ব্ল্যাক কালার বা যে ব্ল্যাক সাইন আমাদের চুলের মধ্যে থাকে না, সেটাকে কিন্তু ইনস্ট্যান্ট ফিরিয়ে দেয়। তাই যদি তুমি চাও তোমার চুলকে পার্মানেন্টলি
কালো করে তুলবে বা দীর্ঘদিন পর্যন্ত চুলের কালারটাকে ঠিক একই রকম রাখবে, তাহলে কিন্তু এই প্রসেসটা একবার ফলো করে দেখতে পারো। ভীষণই ইজি একটা ওয়ে, যেটার সাহায্যে আমরা কিন্তু ন্যাচারাল উপায়ে আমাদের চুলকে অনেক দিন পর্যন্ত কালো রাখতে পারবো এবং চুলের যে সিল্কি স্মুথ ভাব সেটাকে ধরে রাখতে পারবো। কারণ আমি এর মধ্যে অ্যালোভেরা জেলও দিয়েছি, যেটা ইউজ করাতে আমাদের চুল কিন্তু কখনোই রুক্ষ শুষ্ক বা ফ্রিজি হবে না, চুলের মধ্যে কন্ডিশনিং এফেক্টটা কিন্তু বজায় থাকবে। আমি দেখো নর্মালি যেরকমভাবে শ্যাম্পু করে খুব ভালো করে রাব করে আমার হেয়ারটাকে ওয়াশ করে নিচ্ছি, তোমরাও সেম প্রসেসে খুব ভালো করে স্ক্যাল্পটাকে ক্লিন করে নেবে, দিয়ে অল ওভার চুলে এটাকে লাগিয়ে ঠান্ডা জল দিয়ে ওয়াশ করে ফেলবে। আফটার ওয়াশ রেজাল্ট তোমরা নিজেরাই দেখে বুঝতে পারবে যে ধীরে ধীরে তোমার চুলের কালারটা কতটা চেঞ্জ হয়ে যাচ্ছে, চুলের মধ্যে একটা সাইন ফিরে পাবে, চুল কিন্তু অনেক বেশি কালো আর অনেক বেশি স্মুথ দেখাবে। তাই বাড়িতে বসে ইনস্ট্যান্ট ন্যাচারাল উপায়ে চুলকে কালো করতে চাইলে আর ডাই বা কালার করার কোনো প্রয়োজন নেই, বা মেহেন্দিও করতে হবে না, শুধু এটা ইউজ করো। কি বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের ভিডিওটা? আশা করছি একটু হলেও হেল্পফুল হয়েছে। ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করতে একদম ভুলো না। ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের যা কিছু কোয়েরিজ তোমরা আমাকে নিচে কমেন্ট করতে পারো, তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে, যেটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ততক্ষণ টাটা, গুড বাই।